হ্যালো সবাইকে, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো ডে 3 আর আজকে হলো সোমবার। আজকে হলো মায়ের পুজো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝুড়ি হাতে বেরিয়ে পড়েছি, যেহেতু আমি উপোস রয়েছি। তো এখন আমি দেখো দূর্বা তুলে নিচ্ছি, তারপরে তুলব বেলপাতা এবং ফুল। তো ঝুড়ি হাতে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির সামনের মাঠটাতে, একটা ফুল গাছ হয়েছে সেখানে। তো আমি ফুল টুল তুলে এসে সোজা বসে পড়ছি পড়তে। তো আমি এখন পড়ছিলাম জিকে। তো জিকে পড়তে পড়তে হঠাৎ করেই মনে পড়ে যায় যে আমি ব্রাশ করিনি। দেন ব্রাশটা এই কারণেই করিনি, কারণ হচ্ছে একটাই, ব্রাশ করলে খিদে পেয়ে যাবে তাই। তো পড়াশোনা করে উঠে এখন আমি চলে এসেছি আমাদের সামনের ফাঁকা মাঠে। আর সেই মাঠ থেকে আমি এখন একটা নিয়ে নিয়েছি নিম ডাল। যেহেতু আমি কালী মায়ের পুজো করব, তো ব্রাশ দিয়ে ব্রাশ করব না, কোলগেট বা ব্রাশ দিয়ে করব না, আমি করব নিম ডাল দিয়ে ব্রাশ। তো আমি কোনোদিনও নিম ডাল দিয়ে এর আগে ব্রাশ করিনি, এই ফার্স্ট টাইম আমি নিম ডাল দিয়ে ব্রাশ করছি। আর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ভীষণ ভয়ঙ্কর ছিল, কারণ হচ্ছে একটাই, প্রচণ্ড তিতকুটে ছিল। আর কীভাবে যে ব্রাশটা করা হয় আমি কিছুই জানতাম না। তো আমার মা আমাকে বললো যে নিম ডাল দিয়ে ব্রাশটা কর, অসুবিধা নেই। তো দেখো আমি কীরকম করছিলাম, আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি চলে আসলাম ঘরে। তো ঘরে আসার পরে আমি চলে গিয়েছিলাম কটা নীলকণ্ঠ ফুল তুলতে। নীলকণ্ঠ ফুল তুলে সোজা ঘরে চলে আসলাম। ঘরে চলে আসার পরে আমি এখন দেখো বেলপাতা তুলে নিয়েছি, ফুল তুলে নিয়েছি। তো আমি এখন পুজো দিয়ে নিয়েছি কমপ্লিটলি। এবার হচ্ছে যেহেতু 4টে থেকে ওখানে পুজোতে বসবে, কারণ ছোটো ছোটো বাচ্চারা ওখানে উপোস রয়েছে। আমার পুজো করার ইচ্ছা ছিল আমাদের পাশের মাঠে, কিন্তু ওখানে যে বৌদিটার সাথে পুজো করতে যাব, ওই বৌদিটার শরীর খারাপ হয়ে যায়, তাই আমাকে বললো যে ওখানে উনি পুজো করতে যাবেন। আর একা একা কেমনই লাগে, যেহেতু অনেক রাতে পুজো, আর আমার কারোর সাথে সেরকম পরিচয় নেই, তাই একটু ভয় ভয় লাগে। তাই ওখানে যাব না, পাশের বাড়িতে পুজো হচ্ছে, সেই পাশের বাড়িতে পুজো করব। এবার প্রথমে ভেবেছিলাম শাড়ি করব, কিন্তু মা বললো শাড়ি করতে হবে না, তাই আমার মুখটা একটু কালো হয়ে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। মা বললো চুড়িদার পরে যা পুজো করতে। তো প্রথমে দেখো একটা 2 পিস বের করে নিয়েছি। এটার কালারটা পুরো শাড়ির মতনই, তাই মনে হচ্ছিলো যে এটাই পরি। আর দেখো একটা বেগুনি কালারে নিয়ে নিয়েছি 3 পিস, কিন্তু ওটার থেকে আমার ডান হাতেরটা বেশি ভালো লাগছিলো, কারণ শাড়িটার মতনই পুরো ওই চুড়িদারটা। তো শাড়ি পরলে হয়তো শাড়ির মতন লাগবে না, কিন্তু শাড়ির শখটা হয়তো মিটে যাবে, কারণ যেহেতু সেম টু সেম শাড়ির মতনই ছিল। তো দেখো আমি এটা এখন পরে নেবো, আর আমি হয়ে গেছি রেডি, কারণ পুজোটা অনেক তাড়াতাড়ি শুরু হবে। আর সারাদিন যা যা করেছি সেগুলো তোমাদের সাথে কী বা শেয়ার করবো। সারাদিন আমি শুধু পরে পরে লেট খেয়েছি, ঘুমিয়েছি। যেহেতু উপোস ছিলাম, তো মাও কোনো কাজে আজকে বলেনি আমাকে। স্নান করে পুজো দিয়েছি, মা ঘর টর ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপর ঘর টর মুছে টুছে সব রেডি করে দিচ্ছিল আমাকে, রোজই করে দেয় টুকটাক। তো যাই হোক, এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমার বাটাও রেডি হয়ে গেছে। আর আমি আর আমার দাদা দুজনেই ওখানে পুজো করব। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি ওখানে পুজো করতে। আর যেহেতু ওখানে খুব একটা যাওয়া হয় না, ওই বাড়িটাতে একটু অচেনা টাইপের, এই কারণে ওখানে গিয়ে আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগছিল। এখানে আমি প্রপারলি রেডি, তাই একটুখানি শো অফ করছিলাম। শো অফ নয়, মানে একটু ঢং করছিলাম ক্যামেরার সামনে। এখানে একটা বোনকে বললাম, বোন তুই আমার ফোনটা একটু ধরে দে। একটু লজ্জাও করছিল, কারণ সামনে দাদা দাঁড়িয়েছিল। তো কোনোরকম একটু ভিডিও করে চলে আসলাম মায়ের পুজো। এখানে দেখো এই হলো আমাদের ছোট্ট মা কালী, কী মিষ্টি লাগছিল দেখতে। আমার তো মায়ের চোখের দিকে তাকিয়ে জল চলে আসছিলো। জানি আমি ঠাকুরের চোখের দিকে তাকাতে নি, কিন্তু মায়ের মুখটা এতটাই মিষ্টি ছিল, এতটাই সুন্দর ছিল, যে আমি পুজো দিতে দিতে আমার চোখে জল চলে আসছিলো। আর ওই বাড়িতে খুব একটা কেউ পুজো দেয়নি, আমরা মাত্র 4জন ছিলাম, 3টে বোন, আর ওই বোন দুটোকেও 3টেকেও দেখাবো, আর আমি আর আমার দাদা। তো ছোট ছোট বাচ্চারা পুজো করেছে, তো এই কারণে তাড়াতাড়ি সকাল সকাল 6টার মধ্যে পুজো হয়ে গেছে। ওরা যে সারাটা দিন, মানে রাত অবধি যে ওরা উপোস রয়েছে, এটাই অনেক। তো এখানে ব্রাহ্মণ মশাই বললেন যে এই প্রদীপগুলো, মোমবাতিগুলো জ্বালিয়ে দিতে, তাই আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। আর এখানে প্রায় পুজো কমপ্লিটের কাছাকাছি, পুজো কমপ্লিটও হয়ে গেছে, তাই আমি মায়ের কাছে প্রণাম করে তোমাদের সাথে একটু শেয়ার করে চলে আসলাম আমাদেরই পাশের মাঠে, যেখানে আমার পুজো করার কথা ছিল। তো এইখানে প্রত্যেক বছরই ভীষণ ভালো করে পুজো হয়। এই গত 4-5 বছর ধরে প্রত্যেকবার মানে বড় বড় আর্টিস্ট এখানে আনা হয়। যেমন গতবারই এইখানে প্রসেনজিৎ এনেছিল। তো এই কারণে না, প্রসেনজিৎ এসেছিলেন এখানে, এই কারণে না মাঠে জায়গা দিতে পারে না, তাই এই বছর মেলাটা একটু কম বসেছে। কারণ গত 23 তারিখ যিশু সেনগুপ্ত আসবেন এই মাঠে, তো এই কারণে দোকানপাট একটু কম বসেছে, কারণ মাঠটা যেহেতু ছোট, তাই এই মাঠে না লোক জায়গা দিতে পারে না। আর দেখো আমি খালি পায়ে চলে এসেছি তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করার জন্য, যে আমিও ঘুরবো, তাই তোমাদেরকেও
একটু শেয়ার করি। আর দেখো অল্প অল্প একদম দোকানপাট বসেছে আর স্টেজটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এখানে চলে যাচ্ছি প্যান্ডেলের ভেতর তোমাদের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে। আর যারা আর কি প্যান্ডেলটা তৈরি করছিলেন, যারা রেকমেন্ডেশন করেন প্রত্যেক বছর, তারা হচ্ছে বাঁদিকেই ওই লোকগুলো ছিল, তাই আমি এই ডান দিক থেকেই ঢুকলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে দেখো সমস্ত, যেমন এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে গান্ধীজি, রতন টাটা, সমস্ত বড় বড় নামি দামি খ্যাতিনামা ব্যক্তিরা এখানে তাদের ফটোগুলো না মানে ওই সুতো দিয়ে তৈরি করা ছিল। আর প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর তৈরি করা হয়েছিল। এখানে যে সামনে দেখো হসপিটাল লেখা রয়েছে, ঠিক আছে। আর এখানে একজন রোগীকে শুয়ে রাখা হয়েছে, স্লাইন দেওয়া রয়েছে। এটা যে কি মানে মিনটা করতে চেয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না, তবে তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখানে খুব সুন্দর সুন্দর মানে কিছু লেখা ছিল, তো ক্যামেরায় অত ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এখানে সবাই লিখেছিল যে যুদ্ধ নয় শান্তি চাই, এই সমস্ত লেখা ছিল। আর এখানে দেখো মা দুর্গা অসুরকে বধ করছে, ঠিক আছে। আরও মুসলিমের একজন ফটো ছিল, আমি বলতে পারবো না এক্স্যাক্ট, তবে যেটা ছিল সেটাই বলছি তোমাদের, যে থিমটা কি বোঝাতে চেয়েছে। তোমাদের জানা থাকলে আমাকে একটু বুঝিয়ে দিও। তো দেখো এখানেও তাই একই, অনেকগুলো বাচ্চা একটু আন্দোলন করছে যে যুদ্ধ নয় শান্তি চাই। তারপরে এখানে রয়েছেন বুদ্ধদেব, তাকে প্রণাম করছে তার সমস্ত শিষ্যরা। আর এখানে রয়েছেন দুজন ব্যক্তি খ্যাতিনামা অবভিয়াসলি, তো আমি বুঝতে পারছিলাম না। আর এই যে হচ্ছে মা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি বলছিলাম ওখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে পুজোর কিছুই আর কি জোগাড় কিছুই হয়নি। আর এখানেই আমার পুজো করার কথা ছিল, কিন্তু অনেক রাত হয়ে যাবে আর আমার বাড়ি থেকে আমি পুরো একা, এবার ওখানে সারা রাত থাকবো। আর অনেক বড় বড় ওখানে লোকজন থাকবে, তো তাদের সাথে পুজো করবো। পাশের বাড়ি বৌদির আসার কথা ছিল, সেও আসছে না, তার জন্য মা বললো যে ওইখানেই পুজো করে নিতে। আর ওই 3টে বোনের সাথে চলে আসলাম তোমাদের সাথে মানে এত সুন্দর প্যান্ডেলটা শেয়ার করার জন্য। আর ওই ছোট্ট প্রতিমাটাকে তো তোমাদের দেখালামই। তো এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা সামনাসামনি, ভীষণই সুন্দর লাগছিল। আর এখানেও দেখো ছোট ছোট বাচ্চারা ওই একই রয়েছে, যুদ্ধ নয় শান্তি চাই, মানে একই টাইপের রয়েছে সমস্ত বাচ্চারা এখানে আন্দোলন করছে, মানে দাঁড়িয়ে আছে আর কি, বোঝাচ্ছে বিষয়টা। আর এখানে দেখো একজন শিক্ষক মানে পড়াচ্ছে গাছের তলায় বসে, কত সুন্দর। আর তারপরে এখানে দেখো মানে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, তোমাদের এত এক্সপ্লেন করে আমি বোঝাতে পারছি না, ভীষণ অসাধারণ করেছিল। আর বাইরেরটা দেখে অতটা বোঝা যাচ্ছে না যে ভেতরটা এত সুন্দর করেছে। আর এই যে হলো আমার সেই কুচাকাচি বাচ্চা কাচ্চা, যে বাচ্চা বাটি নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখনের জন্য টাটা।